চায়ের সাথে জমে যাবে এরকম একটা নাস্তার রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝখানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। ফার্স্টে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এর ভিতরে আমি দিয়ে দিলাম 2 কাপ সুজি। এখানে আমি সুজিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে আরও অ্যাড করে দিলাম ময়দা আর 1.5 কাপ চিনি। আসলে চিনিটা আমাদের যার যার স্বাদের উপরে ডিপেন্ড করে। আর একটু বেকিং পাউডার, একটু লবণ স্বাদ মতো। আর এখানে দিয়ে দিব আমি তালের পিউরি। এখানে আমি 2 কাপ পিউরি ব্যবহার করেছি। আর আপনারা আসলে যত বেশি উপকরণ নেবেন তালের পিউরিটা তত বেশি ব্যবহার করবেন। সেক্ষেত্রে কিন্তু এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর এখানে আমি আরও অ্যাড করে দিব 1 কাপ নারকেল কোরানো, এটা মাস্ট ব্যবহার করবেন। আর এখানে দেখতে পেয়েছেন আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি, শুধুমাত্র তালের পিউরি যেই কাপটা দিয়ে দিয়েছি সেই কাপ মেপে একটুখানি পানি অ্যাড করে দিয়েছি। আপনারা কিন্তু এই সুজির পরিবর্তে চালের গুঁড়োটা দিয়েও এটা করতে পারবেন, তবে সুজিটা দিলে ক্রিস্পিটা বেশি হয়, চালের গুঁড়ি দিলেও অনেক ভালো হবে। যাই হোক, আমি এখন একটা প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। আর এই তো আমি কিন্তু এটাকে 1 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম এই ব্যাটারটাকে, কারণ রেস্টে রাখলে আপনার সুজিগুলো ফুলে যাবে প্রপারলিভাবে, পিঠাটা কিন্তু খুবই ক্রিস্পি হবে। এখন সেই তেলের ভিতরে আমি গোল গোল শেপ করে দিয়ে দিচ্ছি পিঠাগুলা। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপে দিতে পারেন, আমি এই গোল শেপে দিলাম, এটা ইজি হয় দিতে, এই জন্য এখন আমি এটাকে উল্টিয়ে নিব। আর এটাকে একদম লাইট ব্রাউন করে আমি ভেজে নিব খুব ভালো করে। আর এই পিঠাটা কিন্তু চায়ের সাথে খুব ভালো জমে যায়। ইভেন যখন তখন মেহমান চলে আসলে তাদের সামনে পরিবেশন করা যায়, খুব ইজিলি বানানো যায়। আর এটা কিন্তু তাল দিয়ে বানানো হয়েছে, এটা যে তালের একটা স্মেল আসতেছিল, আপনারা বাসায় যখন তৈরি করবেন অবশ্যই বুঝতে পারবেন। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ইমান এবং স্বাস্থ্যের সাথে থাকবেন। আর আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে, যদিও গরম অবস্থায় একটু নরম থাকে। আর এই পিঠাটা কিন্তু আপনারা চাইলে নর্মালি 3 থেকে 5 দিন এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিলে ইজিলি থাকবে। আর এটা খেতে কিন্তু অনেক অনেক মজা, বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ফলো করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।